আপনি বলবেন যে এত পরিশ্রম করব, পরিশ্রম করতে করতে শেষ হয়ে যাচ্ছি। আল্লাহ বলবেন তুমি কি চাও যে কম পরিশ্রমে ভালো কিছু পাওয়ার জন্য? আপনারা চান কিনা বলেন? ওই যে ঘুমাচ্ছেন, আপনারা চান কিনা যে কম পরিশ্রমে ভালো কিছু যেন হয়, কম পরিশ্রমে যেন বেশি কিছু হয়, অল্প রিজিকে যেন আল্লাহ বরকত দেয়? কথা ঠিক না? এটা তো আপনারা চান। আল্লাহ তাআলা একটা প্রেসক্রিপশন করে দিলেন। সুবহানাল্লাহ বলে। এতক্ষণ শ্রমের কথা বললাম, ওই শ্রমের থেকে যে রিজিক আসবে সেটা যেন হালাল হয়, আর হালাল খাওয়ার পরে কি করবেন? আমলে সালেহ করবেন, তাই না? এখন কথা হলো, বলবেন হুজুর রাত দিন এত খাটতেছি কিন্তু বরকত তো পাই না। আল্লাহ বলেন একটা প্রেসক্রিপশন আমি লিখে দিচ্ছি, তোমরা আমার প্রেসক্রিপশনটা একটু পালন করো, বরকত আমি আল্লাহ তোমাদের ঘরে ঢেলে দেব। জোরে বললেন না তো? আল্লাহ পাক রব্বুল আলামিন এবার প্রেসক্রিপশন দিলেন সূরা জুমা আয়াত নাম্বার 9। আল্লাহ প্রেসক্রিপশন লিখলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকিরিল্লাহি ওয়া যারুল বাই', যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। প্রেসক্রিপশন লিখছেন আল্লাহ, কিন্তু নিয়ম এখনো। ওষুধ লেখা থাকলে তার একটা নিয়ম থাকে কিনা, কখন কখন খাবে, তাই না? ওষুধটা আল্লাহ বললেন, কি ওষুধ দেখেন? রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হে মুমিনগণ, এখন কি আরো ইনসান আছে? ইনসান আছে? কিসে চলে আসছে? মুমিনের কাছে চলে আসছে। কারণ আল্লাহ দুনিয়ার সমস্ত মানুষের মধ্যে মুমিনকে বেশি ভালোবাসে। আল্লাহ এবার ছোট পরিসরে মুমিনের ভালোবাসা প্রকাশ করতেছেন। রব্বুল আলামিন বলেন, জুমার দিন যখন নামাজের জন্য তোমাদেরকে আহ্বান করা হয়, ডাকা হয়, আযান দেওয়া হয়, নামাজের ওয়াক্ত যখন চলে আসে, তখন তোমরা আল্লাহর জিকিরের দিকে ধাবিত হও। এক নাম্বার প্রেসক্রিপশন কি বলেন? ওষুধের নাম কি? কথা বললেন না? আল্লাহর জিকিরের দিকে ধাবিত হও এবং বেচা কেনা ছেড়ে দাও। কি ছেড়ে দাও? কখন ছাড়তে বললেন? জুমার দিন আজানের ওয়াক্ত যখন হয়, আজান যখন হয়, নামাজের জন্য যখন ডাকা হয়, বেচা কিনে আল্লাহ ছেড়ে দিতে বললেন। কোন দিকে যাইতে বললেন? জিকিরের দিকে। এরপর আল্লাহ বললেন, জিকির করার জন্য যদি সামান্য সময়ের জন্য ব্যবসা ছেড়ে দেন, আপনি যদি বলেন হুজুর আমি ব্যবসা করি রিজিকের জন্য, আর আমি ব্যবসা ছেড়ে দিয়ে যদি জিকিরের পিছনে দৌড়াই তাহলে কি হবে? আমার তো ব্যবসা হলো না। আল্লাহ তাআলা 10 নম্বর আয়াতে তার ব্যাখ্যা করে বলেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। রব্বুল আলামিন আপনার প্রশ্নের জবাব দিচ্ছেন, কেন ব্যবসা ছাড়বো? আল্লাহ রিজিকের কথা বললেন, আবার ব্যবসা ছেড়ে জিকিরের দিকে যেতে বললেন। আল্লাহ বললেন, আমি সারা সপ্তাহের কথা বলি নাই। বলছেন সারা সপ্তাহের কথা? কোন দিনের কথা বলছেন? জুমার দিন। তার মানে বোঝা গেল এই জুমার দিনের যখন ওয়াক্ত হয় আর জুমার নামাজের সময় পর্যন্ত, খুতবা চলাকালীন সময় পর্যন্ত, এই সময়টা কারো যদি রিজিকের সমস্যা থাকে, অভাব থাকে, ঋণগ্রস্ত থাকে, আল্লাহর ঘরের দিকে আপনি নিয়ত করে যদি বসে থাকেন, আমার মনে হয় কোরআনের আয়াত বলতেছে এই সময়টা আল্লাহর তরফ থেকে রিজিক বন্টন হয়। জোরে 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 আমার মনে হয় এই সময়টা কি হয়? কোরআনের আয়াতের মাধ্যমে বোঝা যাচ্ছে যে এই সময়টা তোমাদের জন্য রিজিক দেওয়া হয়। তোমরা
ব্যবসা বাণিজ্য বন্ধ করে এই সময় তোমরা জিকিরের জন্য যাও, অর্থাৎ নামাজের জন্য যাও। তাহলে এই সময়টা অনেক গুরুত্বপূর্ণ একটা সময়, তা না হলে আল্লাহ কথা বলতে পারে। আল্লাহ কথা বলছে। এরপরে রব্বুল আলামিন বলেন 10 নম্বর আয়াতে যেটা বললেন, পর নামাজ শেষ হয়ে গেল, জুমার নামাজ যখন শেষ হয়ে গেল, ফজরের নামাজ যখন শেষ হয়ে গেল, অথবা অন্য নামাজ যখন শেষ হয়ে গেল, তোমরা জমিনের মধ্যে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর অনুগ্রহ সন্ধান করো এবং আল্লাহকে স্মরণ করো, বেশি বেশি স্মরণ করো, যাতে তোমরা সফল কাম হয়ে যাও। আমরা সফলতা চাই কি চাই না? জোরে বলেন তো। তার সফলতা কোথায়? কোথায়? নামাজে। নামাজেই সফলতা। কিন্তু শুধু নামাজের কথা যে বলছেন তা না, আল্লাহ কি বললেন? ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ। নামাজে আসো, নামাজ শেষ, মসজিদ থেকে বাইরে হয়ে যাও, আবার রিজিক তালাশ করো। এই জন্য মসজিদের বাহিরে যখন যাবেন একটা দোয়া আছে, মসজিদে যখন ঢুকবেন একটা দোয়া আছে। এই দোয়াটা, দুইটা দোয়া আমরা কিন্তু অনেকে পড়ি নাই, এই মুহূর্তে আজকে পড়ি নাই। কিন্তু আপনি যে আমার মতো হুজুরের কাছে এসে বলেন, হুজুর একটু দোয়া করেন, আমি সমস্যায় আছি, আল্লাহ বলতে তুমি যখন মসজিদে ঢুকছো ওই দোয়া তো আমি শিখে দিয়েছি, সেটা তো বললাম, এখন হুজুরের কাছে যা দোয়া চাও। আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক। আল্লাহ বলেন, ও নবীজি আপনি বলে দেন, মসজিদের দরজায় যখন যায় পাড়া দিল, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক, আমার এই বান্দাটা দুনিয়া এবং আখিরাতের সমস্ত জায়গার রহমতের দরজাগুলো খোলার জন্য আমার কাছে দোয়া করলো। তাহলে বোঝা গেল মসজিদের দরজায় দাঁড়িয়ে কেউ যদি দোয়া করে, সে দোয়াটা আমার আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। এটা হলো আখিরাতমুখী দোয়া। আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক। আয় আল্লাহ, কবরের জীবনে যখন আমি যাব, সমস্ত রহমতগুলো আমার জন্য অবধারিত করে দিও। আখিরাতে যখন উঠব, তোমার রহমত আমার প্রতি বর্ষণ করিও। আমি যখন কিয়ামতের ময়দানে ধরা খেয়ে যাব, তোমার রহমতের নজরটা আমার দিকে একটু নিক্ষেপ করিও। আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক। তাহলে বোঝা গেল এই দোয়াটা আখিরাতমুখী দোয়া। এবার বলবেন, হুজুর দুনিয়ায় সমস্যায় আছে, আখিরাতের দোয়া শুধু শিখাইলেন, দুনিয়ার দোয়া তো একটা করলেন না। আল্লাহ বলেন, মসজিদ থেকে যখন বাইর হবা, নবীজি আপনি বলে দেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। আয় আল্লাহ, আমি এখন দোকানের শাটারটা খুলবো, কাস্টমার দেওয়ার মালিক তুমি। আয় আল্লাহ, আমি এখন গার্মেন্টসে যাই মেশিনটা অন করব, আমার শরীরের সুস্থতা দেওয়ার মালিক তুমি। আয় আল্লাহ, আমি এখন কর্ম করব, এই কর্মটা সহজ করে দেওয়ার মালিক হলা তুমি। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। সূরা জুমারের 10 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আর মসজিদ থেকে বাইর হওয়ার পরে যে দোয়া করতেছেন, মিন ফাদলিক, কি মিন ফাদলিক, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। দুনিয়ার জীবনে আপনার যত চাওয়া আছে এই ছোট্ট দোয়ার ভিতরে আছে। সুবহানাল্লাহ বলেন না? ছোট্ট দোয়াটার ভিতরে আছে। বাইর হওয়ার সময় ওই জায়গায় দোয়াটা কবুল, আর ঢোকার সময় ওই দোয়াটা কবুল।